What a wonder! The wonder of the ancient world, the Great Pyramid of Giza. Welcome to Egypt. ইজিপ্টের গিজা পিরামিডের চত্বর থেকে আমি শাহাদাত খন্দকার বলছি। আজকে আমি ঘুরতে আসছি পিরামিড চত্বর গিজাতে। গিজা এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে সব কিছু, ইনশাল্লাহ সাথেই থাকবেন। টিকিটটা কেটে আনি, তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি। ভাবতেই বেশ ভালো লাগছে, খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগের প্রাচীন মিশরীয় চতুর্থ রাজবংশীয় তৈরি এই সুনিপুণ নির্মাণ শৈলী পিরামিড দেখতে আমরা আজকে গিজাতে আসছি, গিজার পিরামিড চত্বরে। যাই হোক, টিকিট কেটে দিয়ে আসলাম। 700 ইজিপশিয়ান পাউন্ড হচ্ছে আপনার পার অ্যাডাল্টের জন্য, স্টুডেন্টের জন্য 50% ছাড় আছে। আর আমি যেহেতু পিরামিডের ভিতরে ঢুকবো সেটার জন্য আলাদা টিকিট কাটতে হয়েছে, আলাদা টিকিট কাটতে হয়, সেটার জন্য 1500 ইজিপশিয়ান পাউন্ড পার অ্যাডাল্ট। এই যে আমরা বাসে করে এখন মূল ভিউ পয়েন্টে যাচ্ছি। এই যে ভিউ পয়েন্টে চলে আসছি। ভিউ পয়েন্ট থেকে পরে আমরা পিরামিডে যাব। এই বাসগুলো দিয়ে যাওয়া আশা করে সবাই। এই যে কেউ আসছে, কেউ যাচ্ছে। ওয়াও, সেই রকম প্যানোরামিক ভিউ। এই যে সবাই এরা এখানে ঘোড়ার গাড়ি, তারপরে ক্যামেল রাইড এগুলো নিয়ে বসে আছে। আপনি চাইলে রাইড নিতে পারেন, আর কিন্তু দামাদামি করে নেবেন মেকশিওর, না হলে কিন্তু আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে যাবে। অ্যাডভেঞ্চার করার জন্য এখানকার রাইডগুলো চমৎকার। এই যে এটা হচ্ছে যে ভিউ পয়েন্ট, এখানে কিন্তু বাথরুম আছে, মেকশিওর আপনারা এখান থেকে বাথরুম ইউজ করে নেবেন। পিরামিডের ভিতরে গেলে বাথরুম পাওয়া যাবে না। মানুষ এখানে ছবি তুলছে, ফটোগ্রাফি করে। এই যে এই বাসটাতে করে আমরা আবার যাব পিরামিডে। এরকম একটা বাসে করে আসছিলাম একটু আগে। এই 5 মিনিট পর পরে এই বাসগুলো আছে। এই যে এই বাসে করে আমরা এখন চলে যাচ্ছি পিরামিডের দিকে। আমরা প্রথমে যাব কুফুর পিরামিড। এই যে সামনে দেখতে পাচ্ছেন কুফুর পিরামিড, এই পিরামিডের ভিতরটাতে আমি ঢুকবো। এটার জন্য টিকিট কেটে নিয়ে আসছি। আমি তো সামনে দাঁড়ানো, এই জন্য প্যানোরামিক ভিউটা সেরকম হচ্ছে। ওয়াও, ছোটবেলায় এই পিরামিড নিয়ে অনেক পড়াশোনা করছি, রাত জেগে জেগে, অনেক গল্প এই পিরামিড নিয়ে। আজকে আমি ভাবতেই পারছি না যে আমি আজকে এই পিরামিড চত্বরে পিরামিড দেখার জন্য চলে আসছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে যে কায়রো সিটি। ওয়াও, আজকের ওয়েদারটা বেশ ভালো। মিষ্টির অবশ্য এখন একটু ঠান্ডা আছে, কিন্তু দুপুরবেলা রোদ উঠছে তো মিষ্টি রোদ বেশ ভালো লাগে। এই যে মানুষ নিজের মতো করে হাঁটছে। ওই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলা গ্রুপ ট্যুর করতে আসছে। আমরা অলমোস্ট চলে আসছি পিরামিডের কাছে। ওই দিক থেকে একটা বাস আসতেছে, বুঝতে পারছি না আসলে আমরা কোন জায়গায় নামবো। ও হ্যাঁ, এখানে নামবো। এই যে এটা হচ্ছে কুফুর পিরামিড। এই পিরামিডটার ভিতরে আমি ঢুকবো। এখানে কিন্তু প্রচুর কুকুর আছে, ভয় পাওয়ার কিছু নেই, কুকুররা ভ্যাকসিনেটেড, কামড় দিলেও কিচ্ছু হবে না। ওই আর একটা বাস আসছে ওদিক থেকে। এত সুন্দর প্যানোরামিক ভিউ এখানকার, অসাধারণ। আজকের ওয়েদারটাও আমাদের সাথে খুব ফ্রেন্ডলি ছিল। এই যে দিকটাতে আরেকটা কুকুর দেখতে পাচ্ছি। মিশরে কিন্তু প্রচুর কুকুর আছে এবং বিড়াল আছে, ওরা অনেক বিড়াল পালে।
এটা হচ্ছে খুফুর পিরামিড। এখানে মোট 9টা পিরামিড আছে, তার মধ্যে প্রথম 3টাই হচ্ছে টুরিস্টদের মূল অ্যাট্রাকশন। আর এটা হচ্ছে যে খুফুর পিরামিড, ওয়ার্ল্ডের লার্জেস্ট পিরামিড হচ্ছে এটা। এটা আসলে একটা সম্পূর্ণ পিরামিড কমপ্লেক্স। এখানে ওইটা হচ্ছে ওদিকটা দেখা যাচ্ছে, ওইটা লোকাল, এটা কায়রো সিটি। আর এই যে এগুলো হচ্ছে ছোট ছোট পিরামিড গুলো। এটা হচ্ছে খাফটের পিরামিড, একদম পিছনেরটা হচ্ছে মেনকাউরের পিরামিড। এটা হচ্ছে একটা চেম্বার, এটা সম্পূর্ণ ভিতরে ঢুকতে একটু ঝামেলা আছে, বেশ ভালোই মতো অবস্থা। ব্যাগ আছে আর্মিদের মতো, বেশ মাথার মধ্যে বাড়ি খেয়ে গেছে রে। কঠিন অবস্থা, আসলে এক্সপেরিমেন্ট করতে পারবেন, কিন্তু যাদের এনার্জি একটু কম আছে তারা না আসাই ভালো। এটা জাস্ট কিছুই নেই ভিতরে, এটা একটা চেম্বার। কমপ্লেক্সে কোনো একটা কিছু এখানে ভিতরে হয়তো বা ছিল, তা আমরাই জানি না। যাই হোক, এই চিপে দিয়ে ঢুকে ওরে আবার এই চিপে দিয়ে কি আছে অবশ্যই জানি না। যাই হোক, আমাকে আবার ব্যাক করতে হবে, এদিকে যাওয়া সম্ভব না। ওকে, উঠে যাবো এদিক দিয়া, বেশ জটিল জায়গা। এই সেই খুফুর পিরামিড, এক একটা পাথর খণ্ড, শুধু কোনো কিছু দিয়ে জোড়া লাগানো না, শুধু পাথরের উপর পাথর বসানো। চিন্তা করতে পারেন, এত বড় বড় পাথর খণ্ডগুলো একটার উপর একটা বসানো, এইভাবে সেই 4500 বছর আগে তৈরি এই পিরামিড। একটা অনবদ্য অনুভূতি, একটা অনন্য অনুভূতি, এটার পাশে এসে ঠিক বোঝানো যাবে না। ওয়াও, পাথরটা ধরলাম, সেই রকম একটা অনুভূতি। চিন্তা করতে পারেন 4500 বছর ধরে এটা প্রায় অক্ষত অবস্থায় আছে এই পিরামিড। মানব সৃষ্টি এর একটা অনন্য নিদর্শন। অমরত্ব প্রত্যাশার আশায় মানুষ কত কিনা করতে পারে, কিন্তু অমরত্ব কি আর হয়? এই সেই বিখ্যাত পিরামিড। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পিরামিড দেখতে আসে এখানে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পিরামিড, খুফুর পিরামিড। তারপর এটা হচ্ছে এটা খাফটের পিরামিড, খুফুর ছেলে। তারপর ওই পিছনে আরেকটা আছে মেনকাউরের পিরামিড। খুফুর পিরামিডের ভিতরে ঢুকবো, বাবারে বাবা, অনেক দূর হেঁটে উঠতে হয়েছে উপরের দিকে। উপরে উঠবো, আরো উঠবো, আরো নামবো। গ্রানাইট পাথর, চিন্তা করতে পারেন 4500 বছর পুরানো। Oh my God. ভিতরে যাচ্ছি, জানি না আসলে ভিতরে কি আছে। আর অনেকে যাচ্ছে, অনেকেই আছে এখানে, ঢুকার সাহস পায় না। যাই হোক, পুরা গুহা ভিতরে। কঠিন জায়গা রে বাবা, খুব কঠিন জায়গা। আমি কোথায় যাচ্ছি নিজেও জানি না। এদিকে আবার উপর উঠতে হচ্ছে,
কেমন উপর উঠতে হচ্ছে। চেম্বারের কি অবস্থা রে বাবা। উপর দিকে উঠতেছি, জানি না এখানে কি আছে। সুড়ঙ্গ পথ দিয়ে নামলাম, উঠলাম, এখন আবার উপর উঠতেছি। মাথা দেখতে হবে। বাড়ি খেয়ে ফেলছি। সরাসরি এত ঠাইনি রাস্তা, মানুষ যাওয়া আসা করে, আমরা উঠতেছি, কেউ আবার যাচ্ছে। ও মাথার মধ্যে শুধু লাগে, ভিতরে যে কি আছে আদৌ জানি না, তো আছে কিনা কিছু who knows? Wow, এটা অদ্ভুত একটা অনুভূতি। Can you ladies let us go first? Not a problem. উঠতে বেশ কষ্ট মনে হচ্ছে, নামতে মনে হয় একটু কষ্ট কম লাগতে পারে যেহেতু নামবো, কিন্তু যে ব্যবস্থা দেওয়া আছে তাতে কোনোভাবেই কষ্ট কম হওয়ার কথা না। হ্যাঁ, কেউ কেউ ব্যাক ওয়াক করতেছে। যাই হোক, দেখা যাক ভরসা। 没人可以飞速走啊，那么一下就到了。不过真的是一身汗。যদি কারো সেরকম শারীরিক সক্ষমতা না থাকে, কেউ এখানে আসার চিন্তাও করবেন না। It's really tough. যাদের সামরিক ট্রেনিং আছে তাদের জন্য বেটার। কঠিন অবস্থা, আবার এখানে চিপে দিয়ে উপরে উঠতে হচ্ছে। ভিতরে কেমন জানি একটা গন্ধ, বাবা রে। মানুষজন আবার ছবি তো এখানে জ্যাম লাগে। ভালোই গরম আছে ভিতরে। এখানে আবার একদম গুহার মতো খুবরা একদম বাঁকা হয়ে অল দ্য ওয়ে ব্যান্ড হয়ে ঢুকতে হবে, একদম অল দ্য ওয়ে ব্যান্ড, মানে আমরা যে ঢুকতে যাই তার চেয়েও আরো ব্যান্ড হয়ে ঢুকতে হবে। যেখানে দেখলাম কিছুই নেই এখানে, আসলে উপরে আসলে কিছুই ছিল না। উপরে উঠলাম কষ্ট করে, কিন্তু একটা এক্সপেরিমেন্ট করলাম, ভালোই লাগলে কষ্ট হতেও। এখন নিচে নেমে যাচ্ছি, নিচে নামতো অবশ্য উঠাচ্ছি একটু কষ্ট কম আছে যেহেতু নামছি। যাদের শারীরিক সক্ষমতা না থাকে তারা কিন্তু এখানে উঠার চেষ্টা করবেন না, অনেক কষ্টের একটা জায়গা উঠা এবং নামা। উপরে কিছুই পাবেন না, ওরা একদম ভিতরে যেখানে কিছুই নেই সেই জায়গাটা ভিডিও করতে দেয় না। আমি ভিডিও করতে পারি নাই, যদিও সামান্য একটু করছি, একবার করছি সেটা ডিলিট করে দিছে, তারপর আবার একটু করলাম পেছন থেকে। যাই হোক, এটা একটা
সুপার এক্সপেরিমেন্ট করলাম, এক্সপিরিয়েন্স হলো। ওয়ার্ল্ডের লার্জেস্ট পিরামিডের ভিতরে ঢুকলাম, একদম চূড়ায় উঠলাম। এটা গ্রেট এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালোই লাগছে। যাই হোক, পিরামিড চত্বর থেকে যাবো স্প্রিংসের ওদিকে, সাথে থাকবেন আপাতত। আর্কিওলজিস্টদের মতে এই যে 3টে ছোট পিরামিড আছে, এগুলো হচ্ছে খুপুর বৌদ্ধের পিরামিড। আর এখানে খুপুর একটা নৌকা ছিল, এটা অবশ্য তুলে নেওয়া হয়েছে। এই যে বেশ বড় নৌকা। এটা ফারাও কিংয়ের একটা প্যালেস ছিল, এখন অনেকটা ধ্বংসপ্রাপ্ত। একটু সামনে গেলে এখানে মানুষ কি বুঝে কি জন্য মানত করে দেয় আমি জানি না, যাই হোক অনেকে দিচ্ছে। এটা হচ্ছে প্যালেস, এখানে উপরে ছাদ ছিল, এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এটা ফারাও কিংয়ের একটা প্যালেস, ধ্বংসপ্রাপ্ত প্যালেস। ছাদটা এখন নাই, বেশ সুন্দর ছিল দেখেই মনে হচ্ছে। এদিকটাতে কি আছে বোঝা যাচ্ছে না, এটা বন্ধ করে রাখা হয়েছে। এটা স্প্রিংস এর এক পাশটাতে আর কি। এটা হচ্ছে মূল স্প্রিংস অফ গিজা। আর্কিওলজিস্টদের মতে খ্রিস্টপূর্ব 25 থেকে 26-এর মধ্যে কোনো এক সময় রাজা খুপু বা খাপড়ের আমলে এটা নির্মাণ হয়, বড় একটা পাথর খণ্ড থেকে। এবং এই মূর্তি দিয়ে বোঝানো হয় যে মানুষের শক্তি এবং সামর্থ্য। পিছনের অংশটা সিংহের মতো, সামনেটা মানুষের প্রতিকৃতি। এই ছিল গিজা চত্বরের পিরামিডের ভিডিও। ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।